আন্দোলনের 18তম দিনেও চালু হয়নি অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস। সকালে চাকরিহারা শ্রমিকরা কিছুটা উত্তেজনায় জড়িয়ে পড়ে। চাকরিচ্যুত কর্মচারীদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কর্মসূচি তো 18তম দিন চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ কেমন? এবং যেমনটি জানালাম যে সকালে বোধহয় শ্রমিকরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল, পরে সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হলো, আর আজ সারাদিনের কর্মসূচির কি কি প্রক্রিয়াগুলো রয়েছে পরে জানাবেন বিস্তারিত। এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যেহেতু 18তম দিনের শুরু থেকেই কিন্তু এখানে পুলিশের একটি টিম ছিল এবং আজকের কিন্তু বাড়তি পুলিশ এখানে এসছে এবং তারা বলছে যদি কোনো সংঘাত ঘটে তাহলে তারা কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং আপনাকে দেখাতে চাই যে লাবণী, যে ঠিক 18তম দিনে যে যাদের চাকরি শেষ হয়েছে তারা কিন্তু এখানে কিন্তু স্লোগান করতেছে এবং তারা বলছে যে তাদের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে থাকবে। এবং যার ফলে আজকের যাদের চাকরি আছে সেসব শ্রমিকরা কিন্তু আজকের অপসো স্যালাইন লিমিটেডে তারা কিন্তু প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সেখানে কিন্তু তারা প্রবেশ করতে দেয়নি। তারা কিন্তু এখানে গেল দিনে ছিল, তারা সেখানে প্রবেশ করতে দেয়নি। কিন্তু যারা এখন চাকরি বা যারা আছে এবং বহাল আছেন তারা কিন্তু আজকে কাজ করতে এসেছে কারখানাতে, এবং যার ফলে তারা আজকে কিন্তু দুটি রাস্তা তারা ব্লক করে দিয়েছে। এবং এর আগে একটি রাস্তা ব্লক ছিল, এখন কিন্তু দুটি রাস্তা ব্লক হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এদিকে বুদ্ধ রোডের ঠিক এই মাথাটা ব্লক হয়ে আছে এবং অপরদিকে যে পুলিশ লাইনের দিকে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু ব্লক হয়ে গেছে। কারণ এর আগে আপনাকে বলেছি যে এখানে কিন্তু 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে যেতে কিন্তু বেগ পেতে হয় এবং গাড়ি, রিক্সা সবকিছু কিন্তু এর বাইরে যেখান থেকে। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা শ্রমিকদের এই কর্মসূচির আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।